এটা হচ্ছে আমাদের কার্শিয়াংয়ের হোমস্টের ব্যালকনি থেকে ভিউ। এত কম সময়ের মধ্যে এত কজি একটা রুম পেয়েছি, সত্যি অভাবনীয়। ২ দিন আগে আমরা প্ল্যান করেছিলাম এখানে আসবো। হুট করে যেহেতু প্ল্যান, তাই হঠাৎ করে এরকম বুকিং পাওয়াটাও খুব মুশকিল হয়ে যায়। বিশেষ করে এই মুহূর্তে যখন আমরা এসেছিলাম তখন ছিল একটা ছুটি, বড়সড় ছুটি ছিল সবারই। তো সবাই ঘুরতে এসেছে পাহাড়ে, সবারই প্ল্যান আছে। তো অনেকে আগে থেকে প্ল্যান করে রেখেছে আসার জন্য। আমাদের তো হুট করে প্ল্যান, তাই আমরা কোনোভাবেও আর বুকিং পাচ্ছিলাম না। যাই হোক, কপাল ভালো ছিল বলে এই হোমস্টেতে আমরা পেয়ে গেছিলাম। তো সকাল সকাল আমরা রেডি হয়ে ব্রেকফাস্টও করিনি, বেরিয়ে গেছি যে আমরা রাস্তাতেই ব্রেকফাস্ট করব। কার্শিয়াং স্টেশনের কাছ থেকেই একটা ক্যাব বুক করা হয়েছে। উনি আমাদের দেখিয়ে দেবে কার্শিয়াংয়ের আশেপাশে ৯টি পয়েন্ট। তার মধ্যে সর্বপ্রথম যেটা আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার, সেটা হচ্ছে চিমনি। এই জায়গাটার ভিডিও আমি ইউটিউবে এত দেখেছি যে আমার ভাবাই ছিল যে অ্যাটলিস্ট চিমনিতে তো যাবই। শিটংয়ে যাওয়ারও ইচ্ছে ছিল, কিন্তু শিটংটা অনেকটা দূর হয়ে যায়, তাহলে পরে আমার আর আশেপাশের জায়গাগুলো ঘোরা হতো না, যেহেতু এই একটা দিনই রয়েছে আমাদের ঘোরার জন্য। তাই সবার প্রথম আমরা চিমনির উদ্দেশ্যেই রওনা হলাম। রাস্তায় একটু থেমেছিলাম, সেখানে আমরা ব্রেকফাস্ট করলাম মোমো দিয়ে। মোমোটা সত্যি বলতে আমার এমনিতে তো ভালোই লাগে, কিন্তু ব্রেকফাস্টের মধ্যে মোমোটা আমার ঠিক যায় না, কেন জানি না আমার এতটা স্যুট করেনি। যাই হোক, এরপরে আমরা চিমনির মেন স্পটে চলে এসেছি এবং ওখানে প্রথমে গিয়ে, যেহেতু আমরা দুজনেই গিয়েছিলাম, তাই আমাদের তো ছবি তোলার লোক ছিল না। আমরা নিয়ে গেছি ট্রাইপড। আশেপাশের লোকও তাকিয়ে তাকিয়ে দেখছে, আরে বাহ, এরা তো ট্রাইপড নিয়ে এসেছে, এদের তো কারোর দরকারই নেই ছবি তোলার জন্য। আর অনেকেই আছে যারা ঠিকঠাকভাবে ছবি তুলছিল, তো অন্যকে দিয়ে তোলাচ্ছিল, আমরা তো আর কাউকে বলিনি। তো এটা একটা ব্যাপার যেটা আমি খুব ভালো কাজ করেছি আমি মনে করি, যে আমি ট্রাইপডটা নিয়ে গেছিলাম, যে কারণে আমার অনেকগুলো মুহূর্ত, সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার হয়ে গেছে। না হলে আমার ওই হাজবেন্ডের দ্বারা মানে পসিবলই নয় এত এত মুহূর্ত ছবি তুলে দেওয়া বা ভিডিও করে দেওয়া। ওর একটা দুটো ছবি তুলে দিলেই তারপরে গিয়ে ওর বিরক্ত হয়ে যায়। একটা জাস্ট দোলনার একটা ভিডিও আমি ওকে করে দিতে বলেছিলাম, যেখানে আমি দোলনাটা দুলছিলাম। জাস্ট বলেছি যে তুমি একটু ধরে রাখো। ওই মোবাইল কাত হয়ে ট্রাইপড শুধু ধরে আছে, দোলনার ভিডিও যে কি করে যে কোথায় কি হয়ে গেছে ও নিজেও লক্ষ্য করেনি, যে রেকর্ডই হয়নি। এইসব মানুষকে নিয়ে চলতে হয় রাস্তা পথে, কি করা যাবে, সেজন্য আগে থেকে আমাকে প্ল্যান করে চলতে হয়, যে যাতে কোনো কিছু স্পয়েল না হয়ে যায়। যাই হোক, তো এখানে সব থেকে বেশি আমরা চিমনিতে সময় দিয়েছি। এত হাঁটাহাঁটি, এত উঁচুতে ওঠা নামা, ছবি তোলা, আর সবসময় ছবি ট্রাইপড আমার হাতেই ছিল, যাক গিয়ে সে আরেক গল্প। তবে এই জায়গাতেই আমাদের সব থেকে বেশি এনার্জি চলে গেছে সত্যি বলতে। ৯টা পয়েন্ট আমরা ঘোরার জন্য বেরিয়েছি, কিন্তু একটা জায়গাতে ঘুরেই আমাদের যেন মনে হচ্ছিল একদম দমের দফা রফা। কারণ এত হাঁটাহাঁটি করে অভ্যেস নেই, এটা একটা ব্যাপার। পাহাড়ে উঠতে গিয়ে সব থেকে কষ্ট হয়, নামার সময় অত অসুবিধা হয় না, আর ওঠার পরে দম ফুলে যায়, হাঁপিয়ে যাচ্ছি, এরকম অবস্থা, মানে হেলথের এত ১২টা বেজে আছে সেদিন আমরা টের পেয়েছিলাম। আর এখানে এই ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের এখানকার যে লোকাল দাদারা আছে বা দিদিরা আছে যারাই, ওনারা যে কথাগুলো বলে ওই কথাটার মধ্যে হিন্দি কথা যখন আমাদের সাথে কমিউনিকেট করার জন্য বলে, তো ওই কথাটার মধ্যে একটা টান থাকে। আর ওই টানটাই আমি এই থ্রু আউট এই জার্নিতে আমি না বলে গেছি। আমি আর আমার হাসব্যান্ড হিন্দিতেই কথা বলে গেছি এবং ওই টানে, ওই সুরে বলেছি। তো ওইটা একটা ফান মোমেন্ট ছিল আমাদের, যেটা আমরা খুব এনজয় করেছি ওই জিনিসটাকে। এরপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে নেক্সট ডাউহিলের উদ্দেশ্যে। তো সেটা হচ্ছে আমি পরের ভিডিওতে দেখাবো। এখানেও হোমস্টে আছে। একটা হোমস্টে এখানকার আমি কন্ট্যাক্টও করেছিলাম। আনফরচুনেটলি ওটা আমার বুক করা হয়নি। যাই হোক, আমরা চললাম এর পরবর্তী ডেস্টিনেশনের জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ভিডিওতে। টাটা।